আপনার নাম? শেখ জহিরুল ইসলাম। বর্তমানে আপনি তৃণমূল কংগ্রেসের কী দায়িত্বে আছেন? পাঁশকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। 26 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, এখন থেকেই যুব সভাপতি হিসেবে আপনি কী কাজকর্ম করছেন? যদিও দলীয় যা কর্মসূচি আমাদের দেওয়া হয় সেগুলো আমরা করি এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে আমাদের পুরো পাঁশকুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা আমরা মাঠে নেমে কাজ করি। বলছি, আপনার ব্লক এলাকায় যেসব বিরোধী রাজনৈতিক দলের রয়েছে তাদেরকে কীভাবে দেখছেন আপনি? বিরোধী দলের তারা তাদের কাজ করছে, তাদের একটাই কাজ সকাল থেকে উঠে মমতা ব্যানার্জির সমালোচনা করা, তৃণমূল কংগ্রেসের সমালোচনা করা। বাস্তবিক তারা মাঠে মানুষের হয়ে কাজ করছে না, শুধু সকাল থেকেই উঠে মমতা ব্যানার্জি এবং তার সরকারের সমালোচনা করা। এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে, তাদের সমালোচনার জবাব দিতে আপনি কী করতে চান? তাদের সমালোচনার জবাব মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের দলীয় নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য পাঁশকুড়া ব্লকের সমস্ত স্তরে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত আছে। 2026 নির্বাচনে যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা মাঠে নেবে কাজ করে দলনেত্রী যাকেই প্রার্থী করবে তাকে আমরা জিতাবো, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। ব্লক যুব তৃণমূলের সংগঠন আরও মজবুত করতে আপনার কী পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা আছে আগামী 27 তারিখ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে আমাদের ডেকেছেন, ওখানে উনি যা নির্দেশ দিবেন সেই নির্দেশকে পাথেয় করে আমরা বুথ স্তরে আমাদের ছাত্র যুবদের নিয়ে আমরা সাংগঠনিকভাবে কাজ করব এবং দলের নির্দেশ অনুযায়ী যা যা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব। আগামী 26 সালে মানুষের কাছে আমরা পৌঁছে তৃণমূল সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো মানুষ উপকৃত হচ্ছে সেটা আমরা জনসংযোগের মাধ্যমে প্রচার করব এবং 2026-এর দল যাকে প্রার্থী করবেন তাকে আমরা পাঁশকুড়া থেকে আবারও নির্বাচিত করব। বলছি, দল ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে কী ব্যবস্থা নিচ্ছেন সভাপতি হিসাবে, যুব সভাপতি হিসাবে? আমরা আমাদের অঞ্চল সম্মেলন করব এবং বুথে বুথে বসে যুব ছাত্রদের নিয়ে আমরা গ্রাসরুটে কাজ করে দলের যা কর্মসূচি সেটা করবে এবং সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো মানুষের কাছে আমরা তুলে ধরব। যুব সম্মেলন, অঞ্চল সম্মেলন কবে থেকে করবেন আপনারা? আমরা আমাদের মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক পর এবং সামনে আমাদের রমজান মাস আছে, রমজান মাস কেটে গেলেই আমরা মার্চের পর থেকে আমাদের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে অঞ্চল যুব সম্মেলন আমরা করব। বলছি, আপনাদের এই যে যুব তৃণমূল কংগ্রেসে নতুন প্রজন্মদেরকে, যুবদেরকে সংগঠনকে আনতে কীভাবে আনবেন আপনারা আগামী দিনে? আমরা বুথ স্তরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং তৃণমূল কংগ্রেসের যে মানুষের থেকে কাজ করা যায় সেটাকে দেখে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সারা বছর মানুষের সঙ্গে থেকে যেভাবে কাজ করে সেইগুলো আমরা যুব সমাজের কাছে প্রচার করে যুবদের তৃণমূলমুখী মমতাপ্রেমী করা আমাদের মূল লক্ষ্য থাকবে। বলছি, দলের অন্দরে যদি কোনো মত পার্থক্য হয় সেটা আপনারা কীভাবে সমাধান করেন? দল তো বৃহৎ দল তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারের মধ্যে মতের মিল নাও থাকতে পারে, সেটা আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস ঐক্যর সঙ্গে আমরা চলি। বলছি, এলাকায় সম্প্রতি বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের পর যে পুনরুদ্ধার কর্মসূচি হয়েছে, বন্যা তো হয়েছিল সম্প্রতি, তো সেক্ষেত্রে আপনাদের কী ভূমিকা ছিল? আমরা পাঁশকুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা যেই অঞ্চলগুলোতে বন্যা কবলিত ছিল আমরা প্রতিনিয়ত সেখানে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের যা যা আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে হেল্প করা হয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন, তেনার উদ্যোগে পাঁশকুড়া ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। তাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা আমরা আমাদের সংগঠনের মধ্য থেকেও করেছি এবং আমাদের সরকারের মধ্য থেকেও হয়েছে। বলছি, পাঁশকুড়া ব্লক এলাকায় রাজনৈতিক পরিবেশ কেমন রয়েছে? পাঁশকুড়া ব্লক এলাকায় রাজনৈতিক পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং পাঁশকুড়া ব্লক এলাকায় বিরোধীরা যারা অপপ্রচার করে
তাদেরকে বলবো, বিরোধী গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে, বিরোধী জেলা পরিষদের সদস্য রয়েছে, বিরোধী পঞ্চায়েত সমিতির সদস্যরা হচ্ছে, পাঁশকুড়া ব্লক প্রশাসন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে নিয়ে, সকলকে নিয়ে কাজ করার আমরা একটা উদ্যোগ নিয়ে কাজ করি। বলছি বিরোধীরা বারবার দেখা যায় অভিযোগ তুলে করে যে মাদক এবং অপরাধ প্রবণতা রয়েছে পাঁশকুড়া ব্লক এলাকায়, তো এগুলো কমাতে যুব সভাপতি হিসেবে আপনি কী পদক্ষেপ নেবেন? আমরা যেখানে যেখানে মাদক এবং অবৈধ যে কাজগুলো হয়ে থাকে আমরা জানতে পারলে আমরা নিজেদের উদ্যোগে সেখানে আমাদের যুব কর্মীদের নিয়ে আমরা সেখানে প্রতিবাদ করি। সেখানে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন সেটাকে সুন্দরভাবে, যাতে ওই মাদক এবং যা যা অপরাধগুলো না হয় সেটার জন্য প্রশাসন সক্রিয় এবং আমরা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা পাই। বলছি পাঁশকুড়ায় যুবদের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য যুব সভাপতি হিসাবে আপনাদের তো সরকার চলছে তৃণমূলে, তো সরকারকে কীভাবে ভাবাবেন আপনি? আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দলের যিনি জেলা সভাপতি বা আমাদের বিধায়ক বা আমাদের ব্লক নেতৃত্বর মাধ্যমে আমরা আমাদের সরকারের কাছে যাতে যুবরা কর্মসংস্থান পায় সেটার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আবেদন করি। সরকার যুবদের কথা ভাবে, সরকার সমস্ত স্তরের সমাজের কথা ভাবে, সেটাই আমরা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যুবদের কথা ভেবে কর্মসংস্থানের নিশ্চয়ই ব্যবস্থা করবেন, এটা আমাদের আশ্বাস এবং বিশ্বাস আছে। বলছি পাঁশকুড়া এখনও কী কী উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে বা খামতি রয়েছে যেগুলো এখন হয়নি? পাঁশকুড়াতে স্বাধীনতার পর এই সরকার আসার পর যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা বিরোধীদেরকেও স্বীকার করতে হবে, কাজ অনেক হয়েছে এবং আগামীতে যে কাজগুলো বাকি আছে এই সরকার ক্ষমতায় থাকলে অবশ্যই সে কাজগুলো হবে। আপনার নাম আর কি বলবেন? আমার নাম শেখ জহিরুল ইসলাম, পাঁশকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আপনি তো সভাপতি, আপনি রাজনীতিতে কীভাবে এলেন বা আপনার রাজনৈতিক অনুপ্রেরণা কী? আমার রাজনৈতিক অনুপ্রেরণা মমতা ব্যানার্জি। আমি রাজনীতিতে এসেছি 2006 সাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতি করি। 2009 সালে প্রতাপপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হই। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। 2020 সালে পাঁশকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়ে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। বলছি রাজনীতিতে আসার পর আপনি কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। 2009 সালের আগে আমি যে গ্রাম পঞ্চায়েতে রাজনীতির অঞ্চল সভাপতি, 2013 সালের পঞ্চায়েত নির্বাচনও আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের হয়, আমি উপপ্রধান লটারির মাধ্যমে হই। 2014 সালে আমরা আমাদের সিপিএমের যিনি প্রধান ছিল অনাস্থা এনে তাকে হারিয়ে আমাদের 2014 সালে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান প্রথম হয়। তারপর আমরা 2018 পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের ক্ষমতায় থাকে। 2009 সাল থেকে একদম টানা প্রতাপপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। পাঁশকুড়া ব্লক এলাকায় যুব রাজনীতি করতে গিয়ে আপনি তো সভাপতি, সেক্ষেত্রে জেলা রাজ্য নেতৃত্বের কীভাবে আপনি সহযোগিতা পান? আমি পাঁশকুড়ার যুব সংগঠন করতে আমাদের লোকাল বিধায়ক ফিরোজা বিবির সমস্ত রকম সহযোগিতা এবং হেল্প পাই। উনি আমাদের পাশে থেকে আমাদের যুবদের মাধ্যমে ওনার যে এলাকা উন্নয়ন তহবিল থেকে আমাদের কাজ করার সুযোগ সুবিধা করে দেন। আমাদের ব্লকের যিনি সভাপতি আছেন সুজিতবাবু, উনিও আমাদের হেল্প করেন রাজনৈতিকভাবে আমাদের সমস্ত রকম কথাবার্তা শুনেন এবং আমরা সকলে আলোচনার মাধ্যমে কাজগুলো করি। বলছি স্থানীয় প্রশাসন বা পুলিশ হ্যাঁ সঙ্গে আপনাদের সম্পর্ক বা কীভাবে সহযোগিতা পান রাজনীতিতে? সাধারণ আমিও একজন প্রশাসনিকভাবে জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে যখন যাই কোনো সমস্যা এলাকায় হলে আমরা সর্বরকম সহযোগিতা পাই।